ওয়াইফ পেদনিক অবস্থাকে আমার চালাইতেছে সংসার। যারা গুলি গুলি করছে সরকার কাছে আমরা একটা আবদার, ওদের ধরে যাতে শাস্তি দেয়। চার আগস্ট সিলেট গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়নের পিছনে বাসার থাকি। 4 আগস্টের বেলা ছাত্র আন্দোলন গেছিলাম, তাই কপালের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই সরকারি চিকিৎসা প্রথম পাইছি। তারপরে আহত হয়েছি জুলাই ব্র্যাক অফিসের সামনে ঢাকা দক্ষিণ। আপনাকে কে গুলি করছে এটা আপনি দেখতে পাচ্ছেন? পুলিশ। জি। আপনারা যখন গুলিবিদ্ধ হন ওই জায়গাতে তখনকার পরিস্থিতিটা কিরকম ছিল? পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। আপনারা তো কোনো ধরনের উস্কানি দেন নাই, বিনা উস্কানিতে তো পুলিশ আপনাদেরকে আক্রমণ করে। জি জি। ওইখানে কি ঘটনা ঘটছে সেই ঘটনাটা আমাদেরকে বলেন। জাস্ট খালি আমরা দাঁড়ায় ছিলাম, ওরা বলছিলাম ওরা যাইতো করা গেছে না, তার ওরা আমাদেরকে গুলি করছে। আপনার শরীরে কোথায় গুলিটা লাগে? এই যে ডাইন পাশে, এই হাঁটুর নিচে, পায়ের মধ্যে লাগছে, গিলার জয়েন্টে। এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বাড়ে গেছে, আর 2 হাড্ডি ভেঙে গেছে। আপনি যখন আহত হন পরবর্তীতে কে বা কারা আপনাকে হাসপাতালে নিয়ে যায়? হাসপাতালে নিয়ে যায় ছাত্র হাসপাতালে জি। নিয়ে যায়। প্রথমে কোন হাসপাতালে নিয়ে যায়? সিলেট প্রথম নিচে আপনার দারাবর হসপিটাল ধরছে না, ওই জায়গা থেকে স্যালাইন কইরা পাঠাই দিয়েছে উসমানিত পরে আমার চিকিৎসা করছে। যখন ওসমানী হাসপাতালে আপনাকে নিয়ে গেল সেইখানে চিকিৎসার কি অবস্থা ছিল? চিকিৎসা খুব ভালো ছিল। শুরু থেকে 4 আগস্ট থেকে আপনি ভালো ট্রিটমেন্ট জি। পাইছেন? 7 দিনের মাথা থেকে সিট কাটা দিছে। সিট কাটা দেওয়ার পরে আমি বাসাতে আইছি। বাসা দেওয়ার মধ্যে টাকা পয়সা তো থাকে না, সময় হসপিটালে যাইতাম পারছি না, ওষুধ গড়িয়া ঠিক মতন খাইতাম পারছি না। এই লাগাত জাস্ট আমার ওয়াইফ আছে, ওয়াইফও দুঃখের বিষয়। ওয়াইফও পেদনিক অবস্থাকে আমার চালাইতেছে সংসার। ও মাটি কাজ করে, একদিন করলে সপ্তাহের মধ্যে 2-3 দিন কাজে যাইতে পারে না। খুব কষ্টের মধ্যে চলতেছি। শারীরিক অবস্থা বা খুব দুঃখজনক। বউ আমার কাজ করতেছে, আমি বৈশা বাড়ির ছাড়ে আছে, আমি তো কিছু করতে পারবো না। এর সাথে বউ কাজ করে, আমি বাসাত বইয়া খাই। এই লাগাতে আছি, লেনদেন কইরা চলতেছি, লাভ উঠবে কি হাওলা তুরবে, এই অবস্থায় দিনকাল যাইতেছে, খুব কষ্ট। আপনার এখন পর্যন্ত কি পরিমাণ টাকা ঋণ করা হয়েছে? ঋণ করা হয়েছে জাস্ট আমার 1,60,70,000। এই টাকাটা কিভাবে পরিশোধ করতেছেন? টাকা পরিশোধ করি না এখন। দরজার মধ্যে লাইট 10টার পরে দরজার মধ্যে ঢুকাই, এই জন্য লাভের টাকার লাগে। আপনি আহত হওয়ার আগে কি চাকরি করতেন? আগে মাটি কাজ করতাম আর গাড়ি চালাইতাম। আপনার বর্তমানে সংসার চলতেছে? সংসার চলতো আগে সুন্দর। এখন সংসার কার টাকায় চলতেছে? এখন সরকার দিতাছে, সময় পাইতাছি না, এই অবস্থা দিনকাল যাইতাছি। আর বউ একজন আছে, ও সপ্তাহের মধ্যে 2 দিন মাটি কাজ করলে 6 দিন বয়া থাকে। অর্থাৎ আপনার স্ত্রী এখন গর্ভবতী, জি। সেই অবস্থায় আপনার করুণ অবস্থার কারণে তাকে কাজে যেতে হচ্ছে। জি। এর আগে তো তিনি কোথাও কাজ করতেন না। জি না। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকার কিংবা রাজনৈতিক কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি কোনো ধরনের আর্থিক সহযোগিতা পাইছেন? পাইছি, জামাত পার্টির থেকে পাইছি 20,000, আর এই যে বিএনপির মিটিং এ কয়েক জায়গায় গিয়ে 15,000 20,000 করে পাইছি, এরকম ভাবে। সরকারি ভাবে এখনো পান নাই? সরকারি ভাবে পাইছি না। জি না। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আবেদন করা হয়েছে? জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাগজ জমা দিছি কতদিন আগে? প্রায় 10 তারিখ। জানুয়ারি 10 তারিখ? জি, 10 তারিখে দিয়ে আইছি। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো না। জি না, পাইনি কিছু। আপনার তো বর্তমানে ট্রিটমেন্ট চলতেছে? জি না, এখন ট্রিটমেন্ট সবকিছু বন্ধ হই। অর্থাৎ আপনি এখন ওষুধও খাচ্ছেন না? না। জি না। ওষুধটা তো আপনার চলতেছে, কিন্তু আপনি কি এরকম যে অর্থের জন্য আমি ওষুধটা খাচ্ছি না? জি। মানে আমার কাছে ওই যে বললাম না আপনার, আমার ওয়াইফ মাটি কাছে 4টা ভাত আনলে যাইলে 4টা ভাত খাইতাম পারি, আর নইলে উপাস থাকতো। তাই ওখানে দুঃখজনক আপনার মনে করেন যে ওখানে চলতাম পারি না। আমার মতো আরো 30,000 ভাই শহীদ হয়েছে, কেউ আহত হয়েছে, ঠিক আছে? তারা যাতে সুস্থ চিকিৎসা যাতে আজীবন সরকারের কাছে এই একটা দাবি আমার কাছে আবদার রইল। আপনারা যে যেরকম ভাবে সুন্দর হয় এরকম ভাবে যাতে আমরা একটা কিছু করে দিতে পারেন, যাতে আমরা যাতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাতে চলতে পারি। যারা শহীদ হয়েছে তাদের জন্য যাতে সরকার যাতে একটা দায়িত্ব নেয়। যারা গুলি করছে সরকার কাছে আমরা একটা আবদার, ওদের ধরে যাতে শাস্তি দেয়। কিরকম স্বপ্ন দেখেন বাংলাদেশ নিয়ে? আমরা ওখানে আমার কাছে মনে দিনে প্রাণে চাই, আগে যে মন হয়েছে না হয়েছে এটা পিছনে গেছে গা,
সুন্দর যাতে একটা বাংলাদেশ আমরা গড়তাম চাই, আমাদের কাছে সরকারের কাছে একটা আবদার।